আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার ছোট বাচ্চার জন্য 4 বছর ও আফরা, ওর জন্য আজকে একটা ডিম পোস্ট করব পানির মধ্যে। বাচ্চাদের এই ডিমটা অনেক স্বাস্থ্যকর। তেলে ভেজে না দিয়ে এইভাবে পানির মধ্যে পোস্ট করে দিবেন, খুবই ভালো হবে বাচ্চাদের হেলথের জন্য। তো এই কড়াইটা ইগনোর করবেন, এটা অনেক আগের কড়াই, 30 বছর হয়ে গেছে, কিন্তু এই কড়াইটা নন স্টিকের মতন হয়ে গেছে, তার জন্য আমার এই কড়াইটাই ভালো লাগে সব কিছু করতে। তো এই যে কড়াইয়ের মধ্যে একটু পানি দিয়ে দিছি, পানির মধ্যে লবণ আর হালকা একটু তেল দিয়ে দিছি। যখন পানিটা ফুটে উঠবে তখন পানিটার মধ্যে ডিমটা ছেড়ে দিব। তো আপনারা জানাবেন এভাবে কি আপনার বাচ্চাদের খাওয়ান কিনা, এটা খুবই স্বাস্থ্যকর হবে। তো ফ্রিজ থেকে এই যে ডিম নিতে চলে আসলাম। তো ওকে সবসময় আমি দেশি মুরগির ডিমই খাওয়াই, আজকে দেশি মুরগির ডিম নাই তাই ফার্মে মুরগির ডিমই দিলাম। এভাবে পানিটা ভালো করে দেখেন বলক উঠে গেছে। বলক ওঠার পরে এখানে আমি এখন ডিমটা ছেড়ে দিব। ডিমটা ছেড়ে দিলে আপনার বেশিক্ষণ লাগবে না, জাস্ট আপনি 2 থেকে 3 মিনিট রাখবেন। যখন দেখবেন যে কুসুমটা ভিতরে সিদ্ধ হয়ে গেছে, আর আমার বাচ্চা আবার একটু সমস্যা কি, ও কুসুমটা সিদ্ধ হলে খাইতে চায় না, কুসুমটা একটু নরম নরম রাখি, তাহলে দেখেন ডিমটা একটু মানে ভিজা ভিজা থাকলে বাচ্চাদের জন্য ভালো হয়। তো আপনারা চেষ্টা করবেন কুসুমটা সিদ্ধ করে ভালো করে সিদ্ধ করে খাওয়াইতে। আমার বাচ্চা খায় না দেখে ওর জন্য আমি হালকা কুসুমটা একটু একটু নরম নরম রাখি, তাতে ওর খেতে ভালো লাগে। তো বাচ্চাদের হচ্ছে মর্জি, ওরা যেভাবে খেতে চায় ওইভাবে খেতে দিতে হয়, কারণ ওরা তো আর খেতে চায় না, ওদেরকে জোর করে খাওয়াইতে হয়। আর খাবারটা যদি ওদেরকে যে খাবারটা ভালো লাগে ওইভাবে খাওয়ানোই ভালো। তো আমি আপনাদের সাজেস্ট করব যে কুসুমটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে তখনই নামাবেন। তো আপনাদের আমার ব্লগটা কীরকম লাগে, যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন, কি কি চেঞ্জ করতে হবে তাও জানাবেন, সমস্যা নাই। আর আপনারা সব থেকে বেশি বেশি করে আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যদি কোনো সাজেশন থাকে আপনাদের কাছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, আমি এতে অনেক বেশি উপকৃত হব এবং অনেক বেশি খুশি হবে। আমার বাচ্চার যেহেতু সিপি বাচ্চা, তো ওর জন্য ভালো কোন ট্রিটমেন্টটা ভালো হবে সেটাই সাজেস্ট করবেন। আমি তো ওকে সিআরপিতে দেখাইতেছি, তো সিআরপি থেকেও যদি ভালো কোনো হসপিটাল থাকে বা থেরাপিস্ট থাকে যে এই ধরনের বাচ্চাগুলা তাড়াতাড়ি ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হয়ে যায়, সেটাও আমাকে জানাবেন। তো অনেক দিন ওকে 3 বছর বয়স থেকে আমি শ্যামলী শিশু হসপিটাল দেখাইতেছি, পরে এই যে 1-1.5 বছর ধরে আমি সিআরপিতে দেখাই একজনের পরামর্শে। তো এখান থেকেও যদি ভালো কোনো হসপিটাল থাকে তাও আমাকে জানাবেন। এই যে ডিমটা আমি রেখে দিছি, ডিমটা ভালো করে ভিতরে সিদ্ধ হয়ে যাবে, আপনারা 2 থেকে 3 মিনিট রাখবেন, এর মধ্যে ডিমটা সিদ্ধ হয়ে যাবে। আর পানির মধ্যেই খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ এটা বেশি স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য। তো ডিমটা দেখেন সিদ্ধ হয়ে গেছে, আমি ভালো করে কুচি কুচি করে নিছি। ও আবার ডিমটা বললাম না যে কুসুমটা নরম না হলেও খেতে চায় না, তো ডিমটাকে ভালো করে কুচি কুচি করে দিছি যাতে ওর খেতে কষ্ট না হয়। আমার ব্লগগুলো ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ।